যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব এসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট কিছু সাম আমি দেবো, যেগুলো 100% আসবে। তোমরা মন দিয়ে খুব ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল জায়গাগুলো ভালো করে দেখবে। আমি আমরা যখন তোমার পরীক্ষাটা এক্সামটা হবে, তখন তুমি যে ম্যাথের কোশ্চেনটা পাবে, সেই কোশ্চেনটার কত নম্বরে কোন কোশ্চেনটা আসবে, তার মার্কস কত, সব ডিনোট করে আমি তোমাদের সামগুলো করাচ্ছি। লেটস গো। দেখো, বোর্ডে 3টে সাম আছে। তো একটা পার্ট প্রথমে আমি ত্রিকোণমিতি পার্টটা ভালো করে করাবো, তারপরে দেখি কোন কোন পার্ট করাতে দিতে পারে। তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করো। দেখো, এখানটায় বলছে প্রথম কোশ্চেন যখন হাতে পাবে, শর্ট কোশ্চেন থাকবে। সেই শর্ট কোশ্চেনে ত্রিকোণমিতির একটা কোশ্চেন আছে এখানে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা 1 মার্কের কোশ্চেন। কোশ্চেন যেটা হাতে পাবে তার 1 মার্কের 1 2 3 4 করে এখানে 10টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে। তার একটা কোশ্চেন এটা থাকবে। তাহলে এটা আমরা সলিউশনে যাব। সোজা আমরা যে কোশ্চেন নাম্বার 1 যেটা আছে, সাইন থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা। এবার আরেকটা কথা বলি, কোনো ফরম্যাট বা কোনো ইনফরমেশনে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। অবভিয়াসলি তোমাদের জন্য হার্ড অ্যান্ড সোল্ড আমি ট্রাই করব। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, সেই জায়গাটা পেলাম। এবার এটার ভ্যালু চেয়েছে। এবার গিভেন টার্মটা আছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার, সেটাকে কস স্কোয়ার থিটা, যেহেতু 1 মার্ক, বেশি কথা বলা যাবে না, তাহলে এই যে কস স্কোয়ার থিটা এখানে পড়ে থাকলো। আর এই যে কস স্কোয়ার থিটা, সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, মানে সাইন থিটা তার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে 1, এর ভ্যালুটা হবে 1। ওকে বন্ধু, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে বলছে, যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা প্লাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো যে, মানে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তোমার কোশ্চেন নাম্বারটা, কোশ্চেনটা যখন হাতে পাবে, তখন 4 নম্বর কোশ্চেনের এটা থাকবে 2 মার্কসে। 4 নম্বর যে কোশ্চেনগুলো পড়বে তাতে থাকবে 2 মার্কসে। এবং এই কোশ্চেনটা এরকম আসতে পারে যে এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, অ্যাকর্ডিং টু দ্য ত্রিকোণমিতিক ফরম্যাট। তাহলে থিটা অপনয়ন করো, থিটা অপনয়ন মানে এলিমিনেটিং করো। তাহলে আমরা এটা, তাহলে এক্স স্কোয়ার আমরা দুটো কি করব, 2 মার্কসের জন্য কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এর হোল স্কোয়ার করে দিলাম। এবার তার সাথে আমরা তাহলে এখানে করব কি, ওয়াই স্কোয়ার, দেখি ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাও হয়ে যাবে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা ব্রেক করো। তাহলে এখানে আসবে এ স্কোয়ার, আবকেও বলছি বেশি লেখা যাবে না যেহেতু 2 মার্কস। আর এখানে আসবে প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, নেক্সট এখান থেকে বি স্কোয়ার কমন নাও, তাহলে আসবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এখানে একটা আসবে 2ab সাইন থিটা কস থিটা, আর এখানে মাইনাস আসবে 2ab সাইন থিটা কস থিটা। সেই 2ab সাইন থিটা কস থিটা কেটে যাবে, ফলে এই পার্টটা পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা প্রুভড হয়ে গেল, কারণ এখানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই ফরম্যাটে রয়েছে। ওকে ফ্রেন্ডস, প্রুভ হয়ে গেল। নেক্সট আমরা কোশ্চেনটা বলেছে, নেক্সট 3 নম্বর যে কোশ্চেনটা বলেছে, সেটা আমরা এই কোশ্চেনটা যখন হাতে পাবো, 1 2 3 4 করে 12 নম্বর যে কোশ্চেন থাকবে, সেখানে 3টে কোশ্চেন থাকবে। এই 3টে কোশ্চেনের মধ্যে 2টো থাকবে ত্রিকোণমিতি, একটা থাকবে তোমার সার্কুলার মোশনে, ওই যে রেডিয়ান অ্যান্ড ডিগ্রি যেটা আছে বাংলায় ষষ্ঠী এটা বলে, সেইখান থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে এইখানটায় বলছে যে 12 নম্বরে, দেখো কোশ্চেন নম্বর 12 মানে যে কোশ্চেনটা পরীক্ষায় পাবো সেই 12, সেটা হলে দেখাও যে এত, এখানে ত্রিকোণমিতি এটা থাকবে। তাহলে এক্স সেক থিটা ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হলে এটা ইকুয়াল টু, দেখো এটা, তার মানে আমরা একটা ফরম্যাট আগে জানি, আগে শিখেছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যাদের ত্রিকোণমিতিক্যাল ফরম্যাটে প্রবলেম থাকবে, তার আমার সুকান্ত স্যার, সুকান্ত ম্যাথ মাইন্ড একটা অফিসিয়াল বলে আমার একটা চ্যানেল, সেখানে গিয়ে ডিটেলসে দেখতে পারো, তোমাদের উপকার হবে।
তাহলে এটা আমরা হোল স্কোয়ার করবো। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। তার মানে এইটা থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এইটা থেকে বি স্কোয়ার কি আছে, টেন স্কোয়ার থিটা। তাই এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে ভ্যালুটা বসাও, এই লাইন থেকে টেনে আনো, তার মানে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। দেখো প্রুভড হয়ে গেল, এটা 3 মার্কসে থাকবে। ওকে ফ্রেন্ডস, আমি এই ক্লাসটা করালাম, তোমরা দেখো এই ক্লাসের উপর তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে জানাও, আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। ওকে বন্ধু, আমার চ্যানেলটা ভালো লাগলে, ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।